আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে হচ্ছে আমরা মেশকাতের প্রশ্নগুলো নিয়ে পড়বো, যে মেশকাতে কীভাবে প্রশ্ন আসে, কীভাবে উত্তর দিতে হয়। মেশকাত আউয়াল এবং মেশকাত সানি। প্রথমে মেশকাত আউয়াল। তো মেশকাত আউয়ালের প্রথমত ওই যে ইয়ার মুকদ্দমা থেকে সাধারণত আসে, এই যে আলহামদুলিল্লাহ নাহমাদু, এটা মুকদ্দমা থেকে আসে সাধারণত। হ্যাঁ, তো এটার শাক্কিল তারজিমা, এই যে ওই আমরা হেদায়েত লিখছিলাম, কিন্তু এখানে শাক্কিল ইন্নাস ওয়া তারজিম এমন থাকে সবগুলাতে, আর এখানে সবগুলাতে শাক্কিল ওয়া তারজিম লেখা থাকে। যেমন 2 নম্বর প্রশ্নে ওই যে শাক্কিল ওয়া তারজিম। এই যে 3 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 3 নম্বর প্রশ্ন শাক্কিল ওয়া তারজিম। এই যে 4 নম্বরটা দেখা যায় না, দেখি শাক্কিল ওয়া তারজিম সবগুলো এভাবেই থাকে, ঠিক আছে। মানে শাক্কিল তারজিম মানে তাশকিল করতে হবে এবং তর্জমা করতে হবে। তারপর তো এটা করার নিয়ম তো পদ্ধতি আমরা কালকেও দেখছি কিভাবে। এই যে 1 পেজের মধ্যে যদি পারো 1 পেজের মধ্যে দেওয়া, ঠিক আছে। আর 11টার মধ্যে একটু ফাঁকা রাখতে হবে, যাতে জের জবর প্যাচ না লাগে, জের জবর যাতে প্যাচ না লাগে, এবং তর্জমাটা 1 পেজে দেওয়ার চেষ্টা করবা, আর না হলে সমস্যা নাই। এরপর যেটা চাই, এখানে একটু বাড়তি চাই। হেদায়ের মধ্যে শুধু শাক্কিল ইন্নাস ওয়া তারজিম হচ্ছে, এখানে একটু বাড়তি প্রশ্ন চাই। সেটা হচ্ছে যে কোনো প্রশ্নের সাথে আলিফের সাথে একটা বাড়তি প্রশ্ন চাইবই। এখানে যেমন বাইয়িন মাহাল্লা ইআরাবি তাকুন সুম্মা আকতুব মা'নাল ওয়াসিলা। হ্যাঁ, এখানে বলছে তাকুনের এআরাবের মহল্লে আরব কি, তাকুনটা কোন মহল্লে আরবের মধ্যে আছে এটা ব্যাখ্যা করো, এবং মা'নাল ওয়াসিলা, ওয়াসিলা শব্দের অর্থ লেখো। এই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু সাধারণত 1-2 করে নাম্বার থাকে। এগুলো নিয়ে তো প্যারা খাওয়ার দরকার নাই। যদি পারো তো দিবা, না পারলে 1-2 চলে গেলে খারাপ, কিন্তু চেষ্টা করবে এগুলো দিয়ে আসতে। আর যদি না পারো, একবার একান্তই না পারো, তাহলে ওগুলো প্যারা নিও না, যেগুলো বড় বড় ওই বিষয়গুলো দেখবা। তো এগুলো পারার কথা, একটু মা'নাল ওয়াসিলা, ওয়াসিলা শব্দের অর্থ জানার কথা। তাকুনুল মুহাল্লিল আরব, ওইটা মনে হয় এটা সাধারণত মুকদ্দমা থেকেই চায়, মুহাল্লি আরবটা এমনি চায় না। এটার মধ্যে 1 নাম্বার 3 নাম্বার এমন থাকে। যেমন প্রশ্ন, যেমন আমরা যদি 2 নাম্বার দেখি, 2 নাম্বার প্রশ্নে সাধারণত কি চায়, 2 নাম্বার প্রশ্ন আলিফের সাথে কি চায়। 2 নাম্বার প্রশ্নে যে শাক্কিল ওয়া তারজিম, শাক্কিল তারজিম চাইছে কি সাথে, ওয়াক্তুব হাল্লা লুগাতি জুলুস। এই যে জুলুস শব্দের হল্লে লুগাত, হল্লে লুগাত মানে কি চায় এখানে, হল্লে লুগাত শব্দের মানে শব্দের অর্থটা চায়, এবং শব্দ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া। যেমন কি ওই তাহকিক না, আবার মোটামুটি আইডিয়া কি জুলুস এটা কি হয়েছে, মানে এটা কি মাজদার ইসিম নাকি ফেল, এটা কি। যেমন বলবো এটা মাজদার, জুলুস জালাসা জুলুসের একটা জুলুসের মাজদার, বাস এতটুকু বলে দিলে অর্থ কি বসা, বাস হয়ে গেছে হল্লে লুগাত। এমন এটার জন্য 1 নাম্বার 2 নাম্বার থাকে। না পারলে প্যারা খাওয়ার দরকার নেই, যেটা পারো ওইটা দিবা। তো আলিফের মধ্যে এটা চাই। যেমন 3 নাম্বারে আমরা যদি দেখি, 3 নাম্বারে কি চাইছে এখানে, শাক্কিল ওয়া তারজিম ওয়া বাইয়িন মাহাল্লা ইয়ারাব গায়র। যে ফিল হাদিস সানি, দ্বিতীয় হাদিসের মধ্যে গায়র শব্দের মহল্লে আরব কি, গায়র শব্দটা কোন হালতে আছে, জবরের হালতে আছে না জেরের হালতে, এটি বলে মহল্লে আরব। এটা হচ্ছে মহল্লে আরব, এটার নাম। মানে কি আরবটা হালাতে লিখে দিবে, হাল যদি থাকে হালতে রফাতে, তাহলে লাগবে হালাতের, মানে যদি তার মধ্যে পেশ থাকে, পেশ তো সবসময় থাকলেও পেশ হয় না কখনো কখনো। যেমন এখানে আছে 2 নম্বর আছে আগায়রা যালিকা, এখানে কি হয়েছে, তো এখানে জবর অবস্থায় আছে, মানে হালতটা তার কি আগায়রা যালিকা, এটা ছাড়া অন্য কিছু কি, যেমন মাফুল হইতে পারে, মাফুল হইলে মহল্লে ইয়ারব হচ্ছে তার নসব, অর্থাৎ হালাতে নসবিতে আছে। যদি মুবতাদা হয় মুস্তানিফ ধরো নতুন বাক্য, তাহলে এটা হালাতে রফিতে আছে, এমন আর কি, এভাবে লিখতে হয়, এতটুকু লিখতে হয়, হালাতে রফি, তার মহল্লে আরব হালাতে রফি, অথবা তার মহল্লে আরব হারাতে নসবি, অথবা হালাতে জারি। এতটুকু লিখলেই কিন্তু তোমার এই 2 নাম্বার, এতটুকুর মধ্যে এত বেশি লিখতে গেলে সমস্যা, ঠিক আছে। তো এইটা চাই। তারপর 4 নাম্বারটা যদি দেখি আমরা, 4 নাম্বারটা কি চাইছে, 4 নাম্বারটা এই যে শাক্কিল ও তারজিম ওয়াক্তুব হাল্লা লুগাতে জায়গা, এই যে হল্লা লুগাত চায় অথবা মহল্লে আরব চায়, এই 1-2 এর জন্য। হল্লা লুগাত আর যাকাত, যাকাত শব্দের হল্লা লুগাত কি, মানে শব্দের অর্থ কি, ঠিক আছে। এখানে শাব্দিক পারিভাষিক অর্থ দিতে পারো, কারণ যাকাত শব্দ একটা মানে আলাদা একটা অধ্যায় সম্পর্কে অর্থ, এমন আর কি, ঠিক আছে। এরপর 5 নাম্বার তো 5 নাম্বারে যে শাক্কিল ও তারজিম ওয়াক্তুব মা'নাল উমরাতি, উমরা শব্দের অর্থ যে মা'নাল উমরা লুগাতান শারআন। এরপর আরেকটু বাড়তি চাই, কারণ এখানে তো ছোট অ্যাপারাত না, 5 নাম্বার একটু বাড়তি চাই। সুম্মা দিফা তাআরুদ বাইনাল হাদিসাইন, 2 হাদিসের মধ্যে তাআরুদ যাবে। আর তাআরুদ ইদফাই তাআরুদ, দফাই তাআরুজ যদি থাকে, তাহলে বুঝবে এখানে দুইটার মধ্যে একটু গন্ডগোল আছে, মানে তাআরুজ আছে, ওইটা দফা করতে বলছে, এটাকে মানে এই জবাব দিতে বলছে, কি জবাব দিবা বাইনাল হাদিসাইন। আচ্ছা, এটা চাই। হ্যাঁ, এরপর যদি আমরা দেখি বায়ের মধ্যে কি চাই সাধারণত, বায়ের মধ্যে এই যে এখানে বায়ের মধ্যে এখানে হাদিস তুলে দিচ্ছে, মোকদ্দমা আনাসিনটা দিল পুরো হাদিস তুলে, যে হাদিস দিয়ে কোটেশন দিয়ে আরেকটা হাদিস দিছে,
দুইটা হাদিস দিছে, দুই হাদিসে শাক্কিল তারজিম, তার মানে এইখানে শাক্কিল তারজিম দিছে, তো এখানে আর কিছু চায় না। সাধারণত এখানে মাস আলা চায়, যেহেতু মোকাদ্দমার মধ্যে কোনো মাস আলা নাই, তাই মাস আলা সম্পর্কে দেয় নাই। সাধারণত 2 নম্বর প্রশ্ন আমরা দেখি 2 নম্বরের বা, এখানে মেশকাতের ক্ষেত্রে আলিফ বা জিম আসে, হেদায়ের ক্ষেত্রে আলিফ বা জিম দালও আসে, কিন্তু মেশকাতের ক্ষেত্রে সাধারণত আলিফ বা জিম এমন আসে। তো এখানে তর্জমা চাইছে, তর্জমা লেখার নিয়ম কি আগেই বলছি, এইভাবে লিখে দিবা বাস। এখন যদি 2 নম্বরে, যে 2 নম্বরটা সাধারণত এমন দেয় না, 2 নম্বরে যে মাস আলা দিছে না, বা নাম্বার কি চাইছে, উক্তুবিল আকওয়ালা ফিল উদুই মিন মাসিল মারআতি মুদাল্লালা, কি চাই এখানে, বিষয়টা কিভাবে দিবা? এই যে খেয়াল করা, আমি কিন্তু আগেই বলছি আকওয়াল এবং ইখতিলাফ দুইটা কিন্তু একই জিনিস, হ্যাঁ। কিন্তু যদি আকওয়ালের পরে মুদাল্লাল না থাকে, তাহলে দলিল ছাড়া শুধু মতগুলা দিতে হবে, আর যদি মুদাল্লাল থাকে তার মানে ওই পুরা মাসালাটা, ওই ইখতিলাফটাই দিতে হবে, এই কথাটাই, ঠিক আছে। তার মানে এখানে দেখছো ওয়াক্তুবিল আকওয়াল, মতামতগুলা লেখো, কি সম্পর্কে মতামত, ওই যে ইখতিলাফ, তাহলে কি সম্পর্কে ইখতিলাফ, ফিল ওযুই মিন মাসিল মারআ, মহিলাকে স্পর্শ করার কারণে ওযু করার ব্যাপারে যে মতামতগুলো, এগুলো লাগবে দলিল সহ, তার মানে কি ওই পুরা ইখতিলাফটা লাগবে, শুধু মুরাজ্জাহানটা দেয় নাই, বুঝতে পারছো? আমরা যদি 3 নাম্বার দেখি, 3 নাম্বার কি চাইছে, এখানে আমি ইখতিলাফ লিখে দিছে, মাল ইখতিলাফ ফি কিরাআতিল ফাতিহাতি খালফাল ইমাম, এই যে ইখতিলাফ কি, কোন ইখতিলাফ কি সম্পর্কে, এই যে পরে যেটা থাকে এটা সম্পর্কে, ফি কিরাআতিল ফাতিহা খালফাল ইমাম, ইমামের পিছনে নামাজ কিরাত পড়া সম্পর্কে ইখতিলাফ। আমা ইয়াস্তাদিল্লু বিল হাদিস আল আওয়াল, আর প্রথম হাদিস দিয়ে দলিল দেয় কারা, অকাইফা ইয়াস্তাদিল, মানে প্রথম হাদিস দিয়ে কোন দলের লোকেরা প্রথম হাদিস দিয়ে দলিল দেয়, হ্যাঁ, এবং অকাইফা ইয়াস্তাদিল, এবং কিভাবে দলিল দেয়, আউদে, এটা আউদে কবুলাহু। এখানে আরেকটা প্রশ্ন, এখানে জিম আরেকটা প্রশ্ন, তো আউদে এটা ব্যাখ্যা করতে বলছে, এটা কারা দলিল দেয় এবং কিভাবে দলিল দেয় এটা, হ্যাঁ। এবার যদি আমরা 4 নম্বরে দেখি, 4 নম্বরে চাইছে মা হুকমু সাদাকাতুল ফিতর, এই যে হুকুম, মা হুকুম মানে হুকুম কি, কি সম্পর্কে, সাদাকাতুল ফিতর সম্পর্কে, এই যে আবার ইখতিলাফ, আমার ইখতিলাফ ফি কদরিয়া, সাদাকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে ইখতিলাফ, ফিল হিনতা ওয়া মা দালিলুল আহনাফ, এখানে ওই যে আহনাফের দলিলটা কি, ইখতিলাফটা কি লিখছে, দলিল চাই নাই কিন্তু, আর মা দালিলুল আহনাফ, আহনাফের দলিলটা শুধু চাইছে, এইভাবে, হ্যাঁ। তারপর যদি আমরা দেখি জিমে কি চায়, জিমে সাধারণত ছোট্ট একটা বিষয়, জিমের মধ্যে 5 নাম্বার থাকে, জিমের মধ্যে এত নাম্বার থাকে না, এই যে 4, 5 এমন করে নাম্বার থাকে, ঠিক আছে। তো এটার মধ্যে কি চাই, ছোট এক জিনিস, যেমন আউদে ব্যাখ্যা করতে বলছে, কি সম্পর্কে, ফালা তাগফিরুল্লাহ ফি জিমাতে, এই যে এই কথাটুকুর ব্যাখ্যা, কোটেশন দেওয়া এই কথাটুকুর ব্যাখ্যা, এমন করে চায়। যেমন 2 এর জিমের মধ্যে যেমন চাইছে আউদি হিত তাসবিহ, এই যে ব্যাখ্যা করো, কি ব্যাখ্যা, ফিন আন্নাস মাআদিন কামা আদিন ইযহাবিল ফিদ, এই যেখানে যে তাসবিহটা আছে, তাসবিহটা দেওয়া হয়েছে এই বাক্যের মধ্যে, এই বাক্যের ব্যাখ্যাটা করো, এমন চায়। তো এর মধ্যে শুধু ব্যাখ্যাটা, সংক্ষেপে ব্যাখ্যাটা লিখে দিবা, সংক্ষেপে বলতে 5 লাইন, 4 লাইন, 6-7 লাইন, বেশি থেকে বেশি 8 লাইন, এর বেশি চাইবে না, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি জি 3-এর মধ্যে চাইছে কওলহু কসামতুস সালাতা মাল মুরাদু বিস সালাতি ওয়া মা কাইফিয়াতু কিসমাতিহা, এই যে এটার মধ্যে কিন্তু নাম্বার 4 এমন করেই থাকে। তো কসামতুস সালাতা, এই যে কোটেশন দিয়ে বাক্যটা লেখা আছে, এই যে কসামতুস সালাতা, এই কথাটা ব্যাখ্যা চাইবে, কি ব্যাখ্যা, মাল মুরাদু বিস সালাত, এখানে নামাজ দ্বারা উদ্দেশ্য কি, এই যে বাক্যটার মাঝে নামাজ দ্বারা উদ্দেশ্য, সালাত দ্বারা উদ্দেশ্য কি, ওয়া মা কাইফিয়াতু কিসমাতিহা, বন্টন করার পদ্ধতিটা কি, এটা কিন্তু হাদিসের ব্যাখ্যার মধ্যে দেওয়া থাকে, হাদিসের যখন পড়বা, হাদিসের ব্যাখ্যা যখন পড়বা তখন বুঝবা, ঠিক আছে। তো 4 নম্বরে কি চায়, 4 নম্বরের জিমের মধ্যে মা কদরুস সাই ও মা কদরুহু বিল হিসাবির রাইজি, কিলোগ্রাম, বলছে যে মা কদরুস এর পরিমাণ কত, মা কদরু বিল হিসাবির রাইজ, বর্তমান পদ্ধতিতে তার হিসাব কত, এই প্রথম বলছে কতটুকু, এবং বর্তমান পদ্ধতিতে কতটুকু, এই যে কিলোগ্রাম হিসাবে, এই যে কেজি, কিলোগ্রাম মানে কেজি, কেজি হিসাবে এর পরিমাণ কতটুকু, এটার মধ্যে 4 নম্বর, এমন করে ছোট ছোট প্রশ্ন থাকে, হ্যাঁ, এইভাবে দিতে হয়। এরপর আমরা দেখি মেশকাত সানি থেকে এরকম প্রশ্ন আসে, যেমন এখানে এবার তো জিনিস, এটা আমরা শাকিল তারজিম, এমন চাই শাকিল তারজিম চাই, ওয়াক্তুব হাল্লুল লুগাত মাহাসিন, এই যে সাথে হাল্লুল লুগাত চাই মাহাসিন, অথবা হাল্লুল লুগাত অথবা মুহাল্লি আরব, এমন চাই, এটাই। তারপর এখানে বায়ে চাইছে, হয় ইখতিলাফ চাবে অথবা অন্য কিছু একটা ব্যাখ্যা টাখ্যা চাইবো। তো মা মানা দুফ, দুফ শব্দের অর্থ কি, এটা যে মা মানা অর্থ কি, মা হুকুম, হুকুম কি দরবুদ দুফ, ওই যে দুফ বাজানো, গিনা আইন্দাত, বিয়ের সময় গান বাজানো, দুফ বাজানো, এগুলোর হুকুমটা কি, বাইগিন দলিল সহ, তার মানে ওই যে একটু মতামত থাকবে, এটা দলিল সহ বলবা। তারপর মা হুকমুল জুলুসি মাল আজনাবিয়্যাহ, এই যে মা হুকমুল জুলুস, বসার হুকুম কি, কার সাথে, আজনাবির সাথে, কাইফা জালাসান নাবিয়্যু ফি ফিরাশিল রবি, এই যে হাদিসের সাথে সম্পৃক্ত, রুবাইয়ার হাদিসে কি, বিছানায় রাসূল কিভাবে বসলেন, বাইয়িন ব্যাখ্যা করতে বলছে। নাম্বার দেন এই দিছে এখানে, এই যে 4 নম্বরে ছোট ছোট, এটার মধ্যে এই যে 5 থেকে 7 লাইন, এর বেশি না, এটার উত্তর কিভাবে বসলেন। তো এখানে প্রথমত বসার হুকুমটা লিখবা, হুকুমটা লিখে পরে বললেন যে রাসূল যেভাবে বসলেন, পরে এটার মধ্যে লিখবা যে রাসূল কিভাবে বসলেন, তার জন্য পর্দা ফরজ ছিল না, এই জবাব যেগুলো দিস, এই 2-3টা জবাব দিয়ে দিবা, বাস এইভাবে।
আর দফের হুকুম, দফ শব্দের অর্থ আগে লিখবা, তারপর লিখবা দফ বাজানোর হুকুম, দফ ও গান বাজানোর হুকুম লিখবা, হুকুম জায়েজ নেই এটা, দফ বাজানো জায়েজ, গান বাজানো জায়েজ নেই এমন করে। তারপর দলিল দিবা, অমুক এটা বলছে, অমুক এটা বলছে, বাস মত এটা, বাস এভাবে, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু একটু বেশি লাগতে হবে, 8 নাম্বার, কখনো কখনো 12 নাম্বার থাকে। আর এবারতের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার 20। এখানে এইটা প্যারা খাইও না যে এই যে এটার মধ্যে এটা দিল, এটা পারলাম না। এখানে কিন্তু সাক্কিলে 9 নাম্বার, তারজিমে 9 নাম্বার, 9 9 18 নাম্বার। এই 2 নাম্বারের জন্য তোমার প্যারা খাওয়ার দরকার আছে মাত্র 2 নাম্বার, সব মিলে 20 নাম্বার, ঠিক আছে। এমন থাকে, লেখাই থাকে, দেখো। তো এটার জন্য প্যারা খাইবা না। তারপর 2 নাম্বার প্রশ্ন দেখি কেমন আসে। 2 নাম্বার প্রশ্ন যেমন আসে, এখানে এই যে হাদিস দিছে, এই হাদিসটা আছে, হাদিস সম্পর্কে। তারপর এখানে প্রশ্ন করছে শাক্কিল ওয়া তারজিমা, শাক্কিল তারজিমা বায়িন মাহাল্লা আল আরব যুআদিন, যুআদিনের মহল্লে আরব কি, এই যে আবার সেম, এর মধ্যে 20 নাম্বার, ঠিক আছে, দিতে হয়। এই যে 2 নাম্বার, তো 18 নাম্বার পাইতেছে, এর জন্য 20 নাম্বার, 2 নাম্বার প্যারা খাওয়ার দরকার আছে, কোনো দরকার নাই। তারপর বা হাল ইউক্তার মুসলিম বিজিমিয়িন, এটা কিন্তু এই যে হজ সম্পর্কে, হ্যাঁ, হদ থেকে এসে পড়ছে। হাল ইউক্তার মুসলিম বিজিমিয়িন, মুসলিমকে জিম্মির কারণে কি হত্যা করা যাবে, এটা প্রশ্ন করছে। প্রশ্ন কইরা উক্তবিল আকওয়াল মুদাল্লান, তার মানে এই সম্পর্কে ইখতিলাফ চাইছে, দেখছো, উক্তবিল আকওয়াল মুদাল্লান, তার মানে এই সম্পর্কে ইখতিলাফটা চাইছে, মুসলিমকে জিম্মির কারণে হত্যা করা যাবে কিনা। তারপর জিমের মধ্যে কি চাই, আউদিহ কওলা, ওই যে ব্যাখ্যা করতে বলছে, কি ব্যাখ্যা, রাসূলের হাদিস, ইয়া সাহাবী জিম্মাতিহিম আনা আদনাহুম, এই যে এটা সম্পর্কে ব্যাখ্যা করতে বলছে। এটার মধ্যে কিন্তু 4 নাম্বার সেম, এই যে ব্যাখ্যাগুলো চায়, ছোট ছোট প্রশ্ন। তারপর আর ব্যাখ্যা চাইলে কিন্তু কোটেশন দিয়ে দেয় কিসের ব্যাখ্যা। তারপর 3 নাম্বার প্রশ্ন দেখি কি চায়, শাকিল ও তারজিম অবাইন মানাল ফিতর, এই যে মানাল ফিতরের অর্থ লিখতে বলছে, ব্যাখ্যা, ব্যাখ্যা বলতে অর্থ এটা, হ্যাঁ, এটার মধ্যে ওই 2 নাম্বারই সেম। তারপর বা মামান সুরত তিমসাল, সুরত তিমসালের অর্থ কি, মামান আমা হুকুম কি, আমা হুকমুল উইথির হুকুম কি। তারপর ফাসল, এটা ব্যাখ্যা করতে বলছে। এটার মধ্যে যে এইগুলো মতামত, এগুলো যদি পড়ো এই হাদিসের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলো। তারপর জিম আউদিহাইল হাদিস আসানি, দ্বিতীয় হাদিস কোনটা ব্যাখ্যা করতে বলবে দিয়া দেয়, আউদিহাইল হাদিস আসানি, তোমার এটা বুঝে নিতে হবে, আউদিহাইল পরে যেটা থাকবে এটা ব্যাখ্যা করতে বলবে, ঠিক আছে। এর মধ্যে 4 নাম্বার 8 নাম্বার ছোট ছোট। তারপর এই যে রাবের মধ্যে কি প্রশ্ন চায়, যেমন রাবের মধ্যে চায় হইল শাকিল তাজি মকতুব হাল্লা লগাতে আসা, এই যে সা শব্দের অর্থ। তারপর বাইকিন মানাল খাতাম লগাতাম ইস্তিলাহান, হ্যাঁ, খতম শব্দের অর্থ, এই যে এই প্রশ্নটা ভালো করে একটু পড়ো, এই যে বিষয়টা, খতম শব্দের অর্থ কি, শাব্দিক এবং পারিভাষিকভাবে। এবং আসবিত আকিদাতে খতমিন নবুয়া নাকলা নকলি, আকিদার বিষয়, খতমিন নবুয়তের আকিদাটা সাব্যস্ত করবা, আসবিত প্রমাণ করবা, নকলি দলিল দ্বারা, আকলি দলিল দ্বারা, কি হইলো একেবারে নকলি আকলি দলিল দ্বারা, ঠিক আছে। এই সাথে সংশ্লিষ্ট এই হাদিসটা হচ্ছে এই যে হাদিসটা আনসাবানা ইদা উদিয়া সাইফু ফি উম্মতি লাম ইয়ারফাইন, এটা এখান থেকে, যেটা চলছে শেষ নবী এই সম্পর্কে, আর কিয়ামত সম্পর্কে, যদি পড়তে পারো পড়বা। আর সবচেয়ে ভালো হয় এই যে আজাদ, যাই হোক 5 নাম্বার এই জিমটা দেখি, জিমটার মধ্যে আইন মিজদাক তাইফা, তাইফার মিজদাক নির্ধারণ করো, আউদে ব্যাখ্যা করো, এটার ব্যাখ্যা। তো এটার মধ্যে 5 নাম্বার প্রশ্ন কিন্তু সহজ হয়, তুমি ভাবতেছো কঠিন। 5 নাম্বার প্রশ্ন এই যে কি, যেমন তোমার দেখায় 5 নাম্বার প্রশ্নটা সাধারণত কি প্রশ্ন হয় 5 নাম্বারে। 5 নাম্বার প্রশ্ন চায়, এই যে 5 নাম্বার আজিব আন ইয়ের ব্যাঞ্চ, যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিবা, মানে 1 নাম্বার আলিফ এবং বা 2টা প্রশ্ন থাকে, জিম থাকে না। তো আলিফের মধ্যে কি চায়, আলিফের মধ্যে চায় আজিব আন ইয়ার বাইন শিক্ষা, যে কোনো 4টা প্রশ্নের উত্তর, কিভাবে 4টা প্রশ্নের উত্তর, এই যে যেমন কি চাইছে, রাসূল বলছেন তুনকা হালমার আতুলি আর বাইন, 4 জিনিসের কারণে মেয়েদেরকে বিয়ে করতে হবে। 4 জিনিসটা কি কি, এই 4 জিনিস কি সংক্ষেপে একটু লিখে দেবে, এখানে বড় করে লেখছে, এত বড় করে লেখার দরকারই নেই, কোনো দরকার নেই, ঠিক আছে। এরপরের প্রশ্ন 2 নাম্বার, قال النبي لا يخلون رجل بامرأة إلا كان ثالث الشيطان الاستثناء من أي قسم وما محل، এটা পারবা না। তারপর যেটা قال رسول الله দিয়াতুল মুআহিদ নিসফু দিয়াতিল হুর মা কদর দিয়াতিল হুর, এই যে বলছে দিয়াতুল হুর কত, অর্থাৎ স্বাধীন ব্যক্তিকে হত্যা করলে তার দিয়ত কতটুকু দিতে, এটা ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে। ব্যাখ্যা বলতে ছোট ছোট প্রশ্ন, একদম 1 লাইনে 2 লাইনের প্রশ্ন। এইভাবে এই যে আল হারবু খুদাতুন, যুদ্ধ হচ্ছে ধোঁকা দেওয়া, এই সম্পর্কে একটু লিখে দেবা, কিভাবে ধোঁকা দেওয়া, অর্থাৎ কৌশল করা, যেভাবে কৌশল করা যায় এটা। রাসূল বলছেন মা মিন দাব্বাতিন ইল্লা ওয়াকাদ যাক্কাহা আল্লাহু লিবানি আদম, যে কোনো পশু আছে আল্লাহ তাআলা তার জন্য, এই বনি আদমের জন্য সেটাকে হালাল করে দিয়েছেন, শাকিলা তারজিম, তো এটার ব্যাখ্যা করবা, ঠিক আছে। এটা জাক্কাহ আল্লাহু লিবানি আদম, আল্লাহ তাআলা এটাকে জবাই করে, নিজেই জবাই করে দিয়েছেন। তো এটার ব্যাখ্যাটা কি, এই হাদিসগুলো সম্পর্কে তোমার একটু নলেজ থাকে তাহলে এগুলো উত্তর দিতে পারবা, ঠিক আছে। তারপর কল আসসালাম আলাইকুম বিশিফা আইন, 2 শিফা তোমাদের জন্য আবশ্যক, বলছে ওই শিফা তার উদ্দেশ্য কি, যেমন কোরআন এবং হাদিস উদ্দেশ্য। তো এই ছোট ছোট প্রশ্ন, একদম ছোট ছোট প্রশ্ন। এরপর তুমি ভাই নিয়ে প্যারা খাও, বা মূলত চায় হচ্ছে উক্তুব আর বাত কি চায়, দেখো ভাইয়ের মধ্যে কি চায়, প্যারা খাও যে তোমরা প্যারা খাও বিষয়টা নিয়ে। উক্তুব আরবাআতা আহাদিসা মুশাক্কালাতান নাতারজিমহা হাওলা আল আনাওয়িন আতিয়া সিওয়া আহাদিসিল আসইলা ওয়া আনতা মুখতারুন ফি উনওয়ানিন ওয়াহিদিন আও আকসার।
সেটা কি বলছে যে এখানে 4টা হাদিস লাগবে। 4টা হাদিস কিভাবে, মানে অনেকে ভাবে মনে করে এখান থেকে 4টা, এখান থেকে 4টা, এখান থেকে 4টা, এখান থেকে 4টা, তার মানে 16টা হাদিস। আল্লাহ এইটা চায় নাই তোমার কাছে, তোমার কাছে চাইছে যে কোনো শিরোনাম অনুযায়ী 4টা পাইলে এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, মোট 4টা, অথবা চাইলে এখান থেকে 4টা, অথবা চাইলে এখান থেকে 4টা, অথবা এখান থেকে 4টা, অথবা এখান থেকে 4টা। সবচেয়ে ভালো হয় এখান থেকে 4টা দিলে। এই জিহাদের বিষয়টা সাধারণত আসে, ঠিক আছে? জিহাদ এবং আদব, জিহাদ এবং আদব 8টা হাদিস যদি ছোট ছোট, তেমন কি কি বড়, এত বড় না, কি চাই বলছে এখানে যে যে কোনো শিরোনাম অনুযায়ী তুমি 4টা হাদিস তাশকিল তর্জমা করবা, তবে প্রশ্ন উল্লেখিত হাদিসগুলো বাদ দিয়া। এমন বলছে তুমি মুখতার, মানে তোমার ইচ্ছা আছে, চাইলে এক শিরোনামে লিখতে পারো, চাইলে একাধিক শিরোনামে লিখতে পারো। তুমি একটা শিরোনাম যদি নাও বা জিহাদের 4টা হাদিস যদি মুখস্থ করো সংক্ষেপে ছোট ছোট, যেমন কি এই যে ছোট ছোট, এই যে এতটুকু লাগবে কলার, এটা নাম রাবির নাম লিখতে পারো, শুধু লিখবে কলা রসুল্লাহ রসুল, এতটুকু তো আর সব জায়গায় মুখস্থ করতে হবে, সব জায়গায় লিখতে পারবা কলা রসুল্লাহ সাল্লাম, কলা রসুল সব জায়গায় লিখতে পারবো না। তো ছোট ছোট হাদিসগুলো কোনগুলো মুখস্থ করবো, একদম ছোট, যে রিবাতু ইয়ামিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, ছোট, ঠিক আছে? একটা হয়ে গেল। তারপর এটা লাগাতু ফি সাবিলিল্লাহি ওয়া রাহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ছোট হয়ে গেল, ঠিক আছে? এই যে এত বড় হাদিস মুখস্থ করার দরকার নেই, এত বড় দরকার নেই। এমন ছোট ছোট দেখবা মেশকাতের মধ্যে জিহাদ সম্পর্কে ছোট ছোট কয়েকটা হাদিস আছে, ওগুলা মুখস্থ করে 4টা মাত্র মুখস্থ কর, তার 5 নম্বরের উত্তর তোমার জন্য পানি ভাত, ঠিক আছে? এমন করে উত্তর দিতে হবে, ঠিক আছে? এবার যেমন এখানে শাক্কিল হাদিস শরীফা তরজমা বাইয়ান, এই যে শাক্কিল হাদিস শরীফা, শাক্কিল তরজম, এটাই তো শাক্কিল তরজম। মা হুকম নাযরি রাজুল আজনবী, পরের প্রশ্ন কি, মা হুকম নাযরি রাজুল আজনবী ওয়া নাযরি মারাতি আজনবী, ফাসিল। বলছে পুরুষ আজনবী মহিলার দিকে তাকানোর হুকুম কি, এবং মহিলা আজনবী পুরুষের দিকে তাকানোর হুকুম কি, মা হুকুম এটা সম্পর্কে জানো। কলু ইস্তাশরাফা শয়তান, এসে ইস্তাশরাফ এটা কি বলতে পারবে, মামলাল ইস্তিশরাফ, ইস্তিশরাফের অর্থ কি, আমার মুরাদ বিহি হাউনা, এখানে উদ্দেশ্য কি, এটা কোটেশন দেওয়া থাকে, এটার মধ্যে কি চায়, ওই যে ছোট ছোট 2 লাইন 3 লাইন এমন প্রশ্ন উত্তর, বড় করে দেওয়া যাবে না, ঠিক আছে? বুঝছেন? শাকিল হাদিস শরীফা তরজমা ওয়াক্তব হাল লুগাত চাই শাকিল তরজমার সাথে। মা মানাল ইহসান মা হুকমুল জামি' বাইনাল জালদি ওয়াত তাকরিবি আমিন ফি হাদ্দি জিনা, এই যে হাদ্দি জিনা, তার মানে হাদ্দি জিনা সম্পর্কে কিছু চাইছে, সেটা কি মানাল ইহসান, ইহসানের অর্থ হুকমুল জামি' বাইনাল জালদি ওয়াত তাকরিবি আমিন, এই যে হুকুম কি, কিসের হুকুম, আল জামা বাইনাল জালদি ওয়াত তাকরিবি আম, বেত্রাঘাত করা এবং 1 বছর কারাবাস, এই 1 বছর দেশান্তর করে, এই পেশার হুকুমটা কি? বলছে পাশে এটা পরিপূর্ণ ব্যাখ্যা করতে, মানে ইখতিলাফ থেকে যেটা মতানৈক্য যদি থাকে ওইটা সহ উল্লেখ করতে হবে, মতানৈক্য না থাকলে তাহলে এটা সম্পর্কে যা যা জানো ওইটা লিখতে হবে, আর মতানৈক্য থাকলে মতানৈক্য সহ আরো ব্যাখ্যা করতে হবে, এটা ভাসিল, হ্যাঁ। আর জিম মাল হিকমত ফি শরিআত রাজমি ওয়াল ওয়া ইখালিফুল ইনসানিয়া, বলছে এই হিকমত কি, রজম করার হিকমতটা কি শরীয়তে, এবং এটা কি মানবতা, ইনসানিয়ত মানবতার বিরোধী, এটার মধ্যে কিন্তু বেশি নাম্বার না, 4 নাম্বার, এত বাড়ায় দিতে যাবে না। মানবতা বিরোধী কিনা বলবা না, মানবতা বিরোধী না, কেন বিরোধী না, ওই কারণগুলো বইলা দিবা, ঠিক আছে? এতটুকু, এভাবে সবগুলো আশা করি বুঝছো। আসসালামু আলাইকুম।